আমি কিন্তু আজকে একটা অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। অনেকেই তো অনেক ধরনের পিঠা খাইছে, যেটা তাল পিঠা, তারপরে কলা পিঠা বলে, যেটা কলা বড়া বা তাল বড়া বলে। আসলে আমি আজকে নতুন একটা বড়া বানাবো, সেটা হলো কাঁঠালের। আসলে এটা কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা কাঁঠাল দিয়ে বানাইছি কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এদিকে কিন্তু কাঁঠালের বিচিগুলোও আমি সব সরাই নিয়ে এখন কাঁঠালটা আমি রস করে নেব। যাদের বাসায় ব্লেন্ডার আছে অবশ্যই ব্লেন্ডার দিয়ে করতে পারেন। আসলে আমি ভাবলাম যে অতটুকু কাঁঠাল মাঝে ব্লেন্ডার নিলে আবার অনেক রকম ঝামেলা হবে। এখানে আমি একটু চিটকায় নিয়ে কিন্তু রসটা বের করে নেব। যেহেতু তাল থেকে যেভাবে আমরা রস বের করি ঠিক সেভাবে কিন্তু ঝুড়ি দিয়ে আমি তাল থেকে মতো করে কিন্তু রস বের করছি। আর এখানে কিন্তু খুব সহজে কিন্তু রসগুলো বেরোয় যাচ্ছে। আর এটা কিন্তু মানে বিকেলের নাস্তা, সকালের নাস্তা হিসাবে টিফিনে সব সময় কিন্তু দেওয়া যাবে। আর কেউ মেহমান আসলে দিলেও কিন্তু কেউ বুঝতে পারে না। এখানে লবণ দিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণ চিনি, যেহেতু কাঁঠালটা অনেক বেশি মিষ্টি সেই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি খুব সুন্দর মতো চালের গুঁড়া দিয়ে কিন্তু বানাই নিলাম গোলাটা। আর এখানে এখন তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন বড়াগুলো ছাড়ে দেবো। আর এটা ছাড়ার পরে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে কাঁঠালের, সেটা অনেক বেশি ভালো লাগছে। যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা বানাই দিলে না বললে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া। যেহেতু আমাদের বাসাতে এই কাঁঠালটা কেউই পছন্দ করছিল না, কারণ কী জন্য পছন্দ করছিল না, এটা একটু গলা গলা টাইপের সার ছিল, কারণ বাসার সবাই একটু খসখসে টাইপের সারটা বেশি পছন্দ করে। কিন্তু যেহেতু আমার কাঁঠালটা খাইতে মন চাচ্ছিল, আমি কিন্তু বাসায় যে কাঁঠালটা নিয়ে আসছিলাম সেই জন্য আর খাওয়া হয় না। আসলে এই রেসিপিটা আমি কখনোই মানে নিজে থেকে বানাই নাই। আর কিন্তু আমার খালা অনেক বেশিবার বানাই, আর আমাদের বাসাতে ফোন করে বলে, তোদের বাসায় এত কাঁঠাল কিন্তু কেন তোরা এভাবে কাঁঠালের বড়া করে খাইতে পারিস, সেটা অনেক বেশি মজা হয়। আসলে কখনোই ভাবিনি, কিন্তু খালার বুদ্ধিটাই আজকে কাজে লাগালাম। যেহেতু অনেক কষ্ট করে আমি কাঁঠালগুলো বাসা থেকে নিয়ে আসছি, এই জন্য ভাবলাম যে আজকে দেখি বড়া বানানোর পরে কি হয়। কিন্তু বড়া বানানোর পরে কি আর ভাগে কিন্তু আমি নিজেই পাচ্ছিলাম না, এই অবস্থা হয়ে গেছে। কিন্তু খাইতে এত মজা, যারা কাঁঠাল একদমই পছন্দ করেন তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই ভিডিওটা যারা এখন পর্যন্ত আমার লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে নেন, শেয়ার করে দেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেনি তারা অবশ্যই একটু পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর এখানে কিন্তু কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখানে শুধু চিনি, লবণ আর আমি আটা দিয়েই কিন্তু মানে গুলাটা বানাইছি। এখানে কোনো রকম কোনো বাইরের কোনো কিছু দেওয়া হয় নাই। তারপরও কিন্তু এত সুন্দর বড়াটা হয়েছে, আসলে খাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ না বললে আসলেই কেমন হবে। আসলে অনেক বেশি মজা, কেউ কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া, কারণ আমি বাসাতে সবাইকে দিচ্ছি। তারপরে কিন্তু সবাই খেয়ে কিন্তু অনেক অনেক বেশি নাম করছে যে বড়াটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আসলে তালের বড়ার থেকেও নাকি বেশি ভালো। আসলে আমি নিজেও জানতাম না যে কাঁঠাল দিয়ে এত সুন্দর বড়া বানানো যায়। যাই হোক, আমার তো ভালো লাগছে, সবার খায় এটাই আমার বেশি ভালো লাগছে। কারণ আমি নিজে যে জিনিসটা বানাই সবাই যদি একটু প্রশংসা করে সবার কাছেই ভালো লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর তার এই জন্য একটু মনটাও বেশি ভালো। আসসালাম, সবাই ভালো থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আসসালামু আলাইকুম।